তো আজকে আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 3 অর্থাৎ উইংস বইয়ের তোমাদের যে উইংস বইটা রয়েছে তার 3 নম্বর পার্টের লেসন 8 আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তার আগে আমরা এই দেখতে পাচ্ছ লেটস রিড পড়া যাক, এই প্যাসেজটা আগে আমরা পড়ে নেব, ঠিক আছে? বলছে রিড দ্য প্যাসেজ নিচের প্যাসেজটা পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে বলছে দেখো, পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় কথা বলে। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, ভাষায় মানুষ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে সাহায্য করে। ইন ওয়েস্ট বেঙ্গল পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি, পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, তাহলে বাংলায় বাস করা বেশিরভাগই আমরা সবাই প্রায় বাংলা বলতে ও বুঝতে পারি। ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হুইচ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি, তাহলে ইংরেজি হচ্ছে আরেকটি ভাষা যেটি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তাহলে তাই আজ ইংরাজি শেখাটা আমাদের জন্য কিন্তু খুবই জরুরি। ইন অফিসেস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ, অফিসগুলোতে বেশিরভাগ কাজই ইংরেজিতে হয়। ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার্ড ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ লার্নিং, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ মানুষই ইংরেজিকে শেখার মাধ্যম হিসেবে বিবেচনা করে। ইংলিশ ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল, তাহলে ইংরেজি কি আন্তর্জাতিক স্তরে যোগাযোগের জন্য ইংরেজি কিন্তু বিশেষ প্রয়োজন। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার বেঙ্গলি, তাহলে কি আমাদের তাই কী করতে হবে, মাতৃভাষার পাশাপাশি কিন্তু ইংরেজি শেখাও বিশেষভাবে জরুরি, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টি ফর ট্রু স্টেটসমেন্ট, অর্থাৎ সত্য বিবৃতির জন্য টি লিখতে হবে অ্যান্ড ফলস স্টেটসমেন্টের জন্য এফ লিখতে হবে ইন দ্য বক্সেস গিভেন, যে বাক্সগুলো দেওয়া রয়েছে। তাহলে এ বলছে ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল, অর্থাৎ ভাষা আমাদেরকে মানুষদের মধ্যে যোগাযোগ করতে আরও সুবিধা করে, সাহায্য করে, ঠিক আছে? তাহলে এটা ট্রু, টি হবে। বি বলছে লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্ট্যান্ট টুডে, তাহলে ইংরেজি শিক্ষা আজকে গুরুত্বপূর্ণ নয়, না এটা একদমই ভুল, এটা হচ্ছে ফলস হবে। সি ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ টাইম, তাহলে বেশিরভাগ সময় অফিসগুলোতে কী হয়, ইংরেজিতেই কাজ হয়, তাহলে এটা ট্রু, তাহলে এটা সত্যি, তাই টি হবে। তারপরে অ্যাক্টিভিটি 2-তে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এদাক বলছে হোয়াট ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ ডু, তাহলে ভাষা কি করে, তাহলে আমরা লিখেছি দেখো যে এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষা হেল্পস আস আমাদেরকে সাহায্য করে টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, তাহলে মানুষ এবং সংস্কৃতির মধ্যে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক বাড়াতে কিন্তু একটি ভাষা কাজ করে। তাহলে এ ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, ঠিক আছে? তাহলে হয়ে গেল। দেখো তারপরে বিদাগ বলছে হুইচ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল, তাহলে বাংলার মানুষেরা কোন ভাষা ব্যবহার করে, তাহলে উত্তর লিখবো দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল, তাহলে বাংলার মানুষেরা বা লোকেরা বাংলা ভাষায় ব্যবহার করে, তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। তারপরে সি বলছে হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে, আজকের দিনে ইংরেজি ভাষা শেখা এতটা গুরুত্বপূর্ণ কেন,
তার উত্তর দেখো লিখেছি, ইংলিশ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে লিঙ্ক বা যোগাযোগ স্থাপন করে। তারপরে কি, লার্নিং ইংলিশ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর হায়ার স্টাডিজ, তাহলে ইংরেজি শেখা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের উচ্চতর শিক্ষার জন্যে, অফিস ওয়ার্ক অর্থাৎ অফিসের কাজের জন্যে, অ্যান্ড ফর কমিউনিকেশন অফ ইন্টারন্যাশনাল লেভেল অর্থাৎ আন্তর্জাতিক স্তরের সম্পর্কযুক্ত বা কমিউনিকেট করতে, সম্পর্ক স্থাপন করতে আমাদের ইংরেজি শেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে বলছে আন্ডারলাইন দাগ দাও দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে যেগুলো প্রিপোজিশন রয়েছে তার নিচে দাগ দাও। টু আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো এ দাগ আর বি দাগ দেখতে পাচ্ছি আমাদের জন্য করে দেওয়া রয়েছে। এ দাগ বলেছে টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম, অর্থাৎ শিক্ষক মহাশয় ঘরের ভিতরে খুব শান্তভাবে হাঁটছিল, তাহলে হেঁটে প্রবেশ করেছিল, হাঁটছিল, ওয়াকড ইনটু, তাহলে ইনটুটা কিন্তু প্রিপোজিশন। তারপরে দাগ দেওয়া রয়েছে, বি দাগ বলছে রিয়া উইল মিট উইথ সোহা, রিয়া সোহার সঙ্গে সাক্ষাৎ করবে বা মিট করবে বা মিলবে, তাহলে কার সাথে, সোহার সাথে। রিয়া কার সাথে মিলবে, সোহা, উইথের নিচে কিন্তু প্রিপোজিশন হিসেবে দাগ দেওয়া রয়েছে। সি দাগে বলছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে কি রয়েছে, বুক, মানে বইটি রয়েছে। বুক আর টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অন, দেখো অনের নিচে দাগ দেবো, অর্থাৎ অন এখানে হচ্ছে প্রিপোজিশন। ডি দাগ দ্য শিপ ইজ সেইলিং ইন দ্য সি, জাহাজ কী হচ্ছে, সমুদ্রে বইছে বা চলছে, ঠিক আছে। তাহলে জাহাজটি কোথায় চলছে, বইছে, সাগরে, তাহলে ইন দ্য সি, ইন হচ্ছে প্রিপোজিশন, ইনের নিচে দাগ দেবো। তারপরে আই উইল গো টু দি পার্ক টুডে, তাহলে আজকে আমরা পার্কে যাব বা বাগানে যাব, তাহলে কোথায় যাব, আজকে পার্কে যাব এবং আমি যাব, তাহলে টু কোথায়, টু পার্কে, তাহলে এখানে টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের টুর নিচে দাগ দেবো। তারপরে অ্যাক্টিভিটি 4 বলছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনের টিক দিতে হবে। টু আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়াই হয়েছে। তাহলে এ বলছে শি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য ডগ, তাহলে কুকুরটির দিকে কী করলো, সে পাথর ছুড়লো, তাই তো। তারপরে রয়েছে দেখো এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, তাহলে বিড়ালটি বসে আছে টেবিলের নিচে, আন্ডারে পড়ে দেওয়া রয়েছে। সিদাক বলছে দ্য বোট ইজ সেলিং অন না বাই দ্য রিভার, তাহলে এখানে অবশ্যই হবে অন দ্য রিভার, তাহলে নদীতে নৌকা চলছে, নৌকাটি নদীতে চলছে বা বয়ে চলেছে। সেইলিং অন, ঠিক আছে, অনের উপরে টিক। ডি দাগ দে ওয়েন্ট টু না অফ স্কুল, তাহলে তারা স্কুলে যায়, টু হবে, তাহলে দে ওয়েন্ট টু স্কুল, টুর উপরে আমরা টিক চিহ্ন দেবো। তারপরে বলেছে ই দাগ শি ওয়াজ রাইটিং অ্যাট না উইথ এ পেন্সিল, সে লিখিতেছিল পেন্সিলের সাহায্যে বা দ্বারা, তাহলে এখানে উইথ হবে, উইথের উপরে আমরা টিক চিহ্ন দেব। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে কী করতে হবে, এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থস, বিকাশ গেছে 6 মাসের জন্য, ফর হয়েছে দেওয়া আছে। বিদাক বলছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আমার কয়েকটা ভালো খবর আছে, ড্যাশ ইউ, ফর ইউ না উইথ ইউ, এখানে কিন্তু ফর ইউ, তোমার জন্যে আমার কাছে কয়েকটা ভালো খবর আছে, তাহলে দিচ্ছি আমরা ফর। সি দেখো উই ওয়্যার টকিং ড্যাশ দি অ্যাবাউট ইউ না আন্ডার ইউ, তাহলে অবশ্যই আমরা কি, উই আর টকিং, আমরা কথা বলছিলাম তোমার সম্পর্কে, তাহলে এখানে অ্যাবাউট হবে, ঠিক আছে। ডি দাগ আই হেল্প দেম ইন নাকি টু রিডিং টেক্সট বুক, তাহলে আই হেল্প দেম ইন, আমি তাদেরকে সাহায্য করি পাঠ্য বই পড়তে বা পড়াতে, তাহলে আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, এখানে কিন্তু টু হবে না, হেল্প ইন, ঠিক আছে। তাই এখানে আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক। ইদাক বলছে শি মেড এ গেস্টার ড্যাশ অন না অফ ওপেনিং দ্য ডোর, তাহলে শি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর, সে কী করলো,
দরজা খোলার মতো একটা ভঙ্গিমা নিল আর কি, দরজা খুলতে যাওয়ার একটা অঙ্গভঙ্গি করলো। তাহলে এখানে শি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর। অ্যাক্টিভিটি 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্স থেকে প্রিপোজিশনগুলি নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এর আগে বলছে দেখো দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য কার, তাহলে এখানে হবে ইন দ্য কার, তাহলে মানুষটি গাড়ির ভিতর বসে রয়েছে ইন দ্য কার। বি মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার, তাহলে ড্যাশের পাশে ড্যাশে হবে বিসাইড, তার মানে আমার বাড়িটি নদীর পাশে, বিসাইড দ্য রিভার। সি সামবডি ইজ ড্যাশ দ্য ডোর, তাহলে সামবডি ইজ অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজার কাছে রয়েছে, তাহলে সামবডি ইজ অ্যাট দ্য ডোর। ডি শি ইজ ইটিং ড্যাশ এ স্পুন, সে খাচ্ছে চামচের সাহায্যে, তাহলে ডিতে হবে উইথ এ স্পুন, শি ইজ ইটিং উইথ এ স্পুন। ইদাক বলছে দ্য ল্যাম্প ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে ল্যাম্প বা বাতিটি হয় টেবিলের উপরে, অন দ্য টেবিল। দেখো অ্যাক্টিভিটি 6 বিতে বলছে সি দ্য পিকচার, ছবিটি দেখো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্স থেকে আমাদের যথোপযুক্ত প্রিপোজিশন নিয়ে বসাতে হবে। তাহলে আমরা ছবিটিতে দেখছি, ছবিটিতে দেখতে পাচ্ছি একটি গাছ রয়েছে, গাছে একটি মাংকি বা বানর বসে রয়েছে এবং তার পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, আর কি দেখতে পাচ্ছি, এবং একটা গাছে একটা মৌচাক রয়েছে, ঠিক আছে, এবং আরও দেখতে পাচ্ছি যে গাছের নিচে একটি গর্ত রয়েছে এবং একটা খরগোশও দেখতে পাচ্ছি। ব্যাস চলো এটা এই পর্যন্ত দেখলাম, তারপরে আমরা ওই শূন্যস্থানগুলো পূরণ করি। তারপরে দেখো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করছি। এ মাংকি ইজ সিটিং ড্যাশ এ ট্রি, তো আমরা কি করব, এ মাংকি ইজ সিটিং অন এ ট্রি, গাছে একটি বাঁদর বসে আছে। দ্য ট্রি ইজ জাস্ট ড্যাশ এ রিভার, তাহলে গাছটি নদীর একদম পাশে, তাহলে বিসাইড হবে, তাহলে ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার। দেয়ার ইজ এ ব্রিজ, এখানে একটা ব্রিজ আছে ওভার দ্য রিভার, ব্রিজের, তাহলে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, ঠিক আছে, ওভার হয়ে যাবে। দেয়ার ইজ এ বিহাইভ ড্যাশ দ্য ট্রি, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা কি মৌচাক আছে, গাছে একটা মৌচাক, তাহলে বিহাইভ ইন দ্য ট্রি, ঠিক আছে। সাডেনলি দ্য বিহাইভ ফলস ইনটু দি রিভার, হঠাৎ কী হলো, মৌচাকটা নদীতে পড়ে গেল, ইনটু দ্য রিভার, ইনটু হবে। তারপরে দ্য মাংকি জাম্পস ফ্রম দ্য ট্রি, মাংকি লাফ দিল গাছ থেকে, ফ্রম মানে হইতে, গাছ থেকে লাফ দিল। হি পিক্স দ্য বিহাইভ উইথ এ স্টিক, সে লাঠির সাহায্যে কী করলো, মৌচাকটা তুললো। এ র্যাবিট লিভস ইন এ বারো, তাহলে র্যাবিট কী করে, বারো মানে অর্থাৎ খরগোশের থাকার জায়গাটাকে বারো বলে। এ র্যাবিট লিভস ইন বারো ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছটির সামনে একটা খরগোশের গর্ত রয়েছে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। অ্যাজ হি সিজ দ্য বিজ হি হাইডস বিহাইন্ড দ্য ট্রি, তাহলে এখানে বিহাইন্ড হবে কেন, যখনই সে দেখলো এই মৌমাছি তখনই সে গাছের পিছনে গিয়ে পালালো, পিছনে, বিহাইন্ড। দ্য বিজ ফ্লাই অ্যাওয়ে, মৌমাছি উড়ে গেল দূরে। দ্য মাংকি দেন সিটস, মাংকি তারপরে বসলো ড্যাশ দ্য ট্রি মানে আন্ডার দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড, অর্থাৎ এর মানে ছায়ায়, গাছের ছায়ায় মাংকি মানে বানরটি আশ্রয় নিল বা একটু রেস্ট নিল, ঠিক আছে, একটু বিশ্রাম নিল। তারপরে অ্যাক্টিভিটি 7 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই সমস্ত শব্দগুলো নিয়ে কিন্তু আমাদের কী করতে হবে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে হেল্প বক্সে দেখো কিন রয়েছে মানে আগ্রহ, অ্যানুয়াল মানে বার্ষিক, এমপ্লয় মানে কর্মী, স্টেজড মানে মঞ্চস্থ বা পার্সেল মানে মোড়ক। তাহলে এ দেখো আই টুক পার্ট ইন ড্যাশ স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল, তাহলে অ্যানুয়াল স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল, আমি অংশগ্রহণ নিয়েছিলাম বার্ষিক প্রতিযোগিতায়, ক্রীড়া প্রতিযোগিতায়, আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ নিয়েছিলাম। আই টুক পার্ট ইন অ্যানুয়াল স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল হয়ে গেল। বি চিলড্রেন অফ ক্লাস 4 ড্যাশ এ প্লে
অন রবীন্দ্র জয়ন্তী। চিলড্রেন অফ ক্লাস 4 স্টেজড এ প্লে অন রবীন্দ্র জয়ন্তী, অর্থাৎ ক্লাসের 4th শ্রেণীর বাচ্চারা কী করছিল, রবীন্দ্র জয়ন্তীতে একটা নাটক মঞ্চস্থ করছিল, স্টেজড। সি, শি ওয়াজ ড্যাশ টু লার্ন স্প্যানিশ, শি ওয়াজ কিন টু লার্ন স্প্যানিশ, তার স্প্যানিশ শেখার আগ্রহ ছিল, কিন টু লার্ন, ঠিক আছে। ডি, মাই ব্রাদার ইজ অ্যান ড্যাশ ইন এ ডেয়ারি ফার্ম, আমার ভাই আমার ডেয়ারি একটা দুধের ফার্মে কী করে, এমপ্লয়, তাহলে ইজ অ্যান এমপ্লয়ি ইন এ ডেয়ারি ফার্ম। ইদাগ, আই রিসিভড এ পার্সেল অন মাই বার্থডে ফ্রম মাই ফ্রেন্ডস, আমি কী করেছিলাম, আমার জন্মদিনে আমার বন্ধুদের কাছ থেকে একটা পার্সেল বা মোড়ক নিয়েছিলাম বা পেয়েছিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8-এ বলেছে ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে যে সমস্ত এ বি সি ডি ই এখানে যে সমস্ত বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ডে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইন যুক্ত ওয়ার্ডগুলোর আমাদের অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্স হচ্ছে কি হবে, প্রেজেন্সে হচ্ছে অ্যাবসেন্স, হেল্প বক্সে দেখো রয়েছে অ্যাবসেন্স, মানে প্রেজেন্টের উপস্থিতি, অ্যাবসেন্স অনুপস্থিতি। বির আগে দেখো রয়েছে ইনসাইডে মানে ভিতরে, আর অপোজিট হচ্ছে আউটসাইড। সির আগে রয়েছে দেখো, সির আগে রয়েছে ডিম মানে হালকা বা নিভু বা খুব মৃদু আর কি, ডিম। সির আগের অপোজিট হচ্ছে ব্রাইট হবে। তারপরে ডি দাগ দেখো রয়েছে হ্যাপি মানে খুশি বা সুখী, এর বিপরীত হবে স্যাড, ঠিক আছে। আর ই দাগে রয়েছে ডিফারেন্ট মানে আলাদা, তো এখানে সেম হবে সেম। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8। তো এবার অ্যাক্টিভিটি 9-এ বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। ই দাগ রয়েছে অ্যাটেন্ড মানে উপস্থিত, দেখো লিখবো হি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে যোগ দেয়নি, অংশগ্রহণ করেনি। বি দাগ বলছে হ্যাপিলি মানে খুশিভাবে, দ্য চিলড্রেন প্লেড হ্যাপিলি ইন দ্য পার্ক, অর্থাৎ শিশুরা পার্কে খুশিভাবে খেলছে। সি বলছে ওরিড মানে চিন্তিত, তাহলে চিন্তিত দিয়ে আই অ্যাম ওরিড অ্যাবাউট মাই এক্সাম, অর্থাৎ আমি চিন্তিত আমার পরীক্ষা নিয়ে। ডিফারেন্ট মানে আলাদা, দ্য ম্যান ইজ কোয়াইট ডিফারেন্ট, অর্থাৎ মানুষটি পুরোপুরি আলাদা। ইদাক বলছে ফ্যামিলি মানে পরিবার, আই হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 9। দেখো তারপরে যে অ্যাক্টিভিটিটা আমরা করছি তো সেটাতে কী লেখা আছে আমরা দেখি। তাহলে বলছে লেটস টক, চলো কথা বলা যাক। সাপোজ ইউ হ্যাভ এ সিস্টার, ঠিক আছে, ধরো মনে করো তোমার একটা বোন বা দিদি আছে। সিস্টার টেল এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর সিস্টার, তুমি কিছু তার সম্পর্কে বলো যে অ্যাবাউট ইজ টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, হু ইজ সিটিং নেক্সট টু ইউ, যে তোমার পাশে বসে আছে। রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভস বিলো। তো যাই হোক, তো রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভস বিলো, নিচে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কি করতে হবে, আমাদের ওখানে সেন্টেন্সগুলো দিতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি, তো দেখো বলতেই পারি যে কোনো, বলে ড্যাশ ইজ মাই সিস্টার, তাহলে এখানে যে কোনো একটা তুমি নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো, যে এখানে দিয়ে দাও যে সোমা ইজ মাই সিস্টার। তারপরের লাইন দেখো বলছে শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তাহলে তারও একটা বয়স দিয়ে দেবো, তাহলে তার বয়স এখানে দিয়ে দিলাম, সোমার বয়স এখানে দিলাম আমি মনে করো 10 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। শি ইজ ওল্ডার বা ইয়ঙ্গার দ্যান মি, তাহলে এখানে ওল্ডার তোমার চেয়ে বড় হলে ওল্ডারে টিক দিতে হবে, ইয়ঙ্গার হলে বা ছোট হলে ইয়ঙ্গারে টিক দিতে হবে, দ্যান মি আমার চেয়ে। শি হ্যাজ ড্যাশ হেয়ার, তাহলে তার কি লং বা কার্লি যা ইচ্ছা তুমি দিতে পারো,
বা স্ট্রেট দিতে পারো, যা ইচ্ছা, লং কার্লি স্ট্রেট অবলিক দিয়ে দিতে পারো। তাহলে শি হ্যাজ লং অবলিক কার্লি অবলিক স্ট্রেট হেয়ার অ্যান্ড ড্যাশ আইস, ব্রাইট অ্যান্ড ডার্ক দিতে পারো, ব্রাইট অ্যান্ড ডার্ক আইস। শি লাইকস টু ড্যাশ, দেখো তাহলে কী দেবো আমরা ড্যাশে, সে কী পছন্দ করে, সে ড্র পিকচার্স অ্যান্ড রিডিং বুকস, ঠিক আছে। তাহলে ছবি আঁকতে পছন্দ করে, বই পড়তে ভালোবাসে। তারপরে আবার দিতে পারি, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, যাই হোক। তারপরে লাস্টে দেখো আই লাভ মাই সিস্টার, আমি আমার বোনকে খুব ভালোবাসি, বিকজ কারণ শি লাভস মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড হেল্পস মি ইন এনি ট্রাভেল, সে আমাকে যে কোনো সমস্যায় আমাকে কী করে, সাহায্য করে। তাহলে এটা হয়ে যাবে।